Assalamu alaikum. Welcome my channel and thanks for clicking my video. Dear subscriber, denim jacket swing pattern tutorial আপনাদেরকে স্বাগতম। যদি আমার পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার আমি এখান থেকে ফন্টের মধ্যে যে পকেট এবং ফ্লাপ দেখতে পাচ্ছেন এই কাজগুলো করব। আমরা ফন্টের এই ব্লকটিকে বেছে নিলাম। এবার এখানে পকেট তৈরি করব। আমরা চলে যাব মেজারমেন্ট শিট, পকেট অন প্লেসমেন্ট ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 12.5, পকেট অন প্লেসমেন্ট ডিস্টেন্স ফ্রম সেন্টার ফন্ট 6। তো প্রিয় ব্যাপার 12.5 নিচে কখনো পকেট হয় না, এটি ভুল। পকেট উইথ 6, পকেট লেন্থ অ্যাট সেন্টার 7। আমাদের যেহেতু ইয়োকের সিম লাইনের মধ্যে ফ্লাপ ঢুকানো, সুতরাং এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন থেকে আমি পকেট নেব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব -0.5। এবার এখান থেকে পকেট লেন্থ হলো সেন্টারে 7 আর উইথ হলো 6, লেন্থ হলো -7, উইথ হলো 6। আমি F1 থেকে সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং মিডল পজিশনে মার্ক নেব। এ বরাবর আমার পকেট হবে। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইন টেনে দিলাম। প্যারালাল সিলেকশন করলাম এবং 6 এর হাফ হবে -3। এখান থেকে এদিকে হবে 3। তো প্রিয় ব্যাপার এদিকে ফেসিং এর মধ্যে চলে যাচ্ছে। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি, সুতরাং পকেটটিকে আমরা ডিটেইলস অনুযায়ী তৈরি করব আমাদের মেজারমেন্ট বাদ দিয়ে। আমি F1 থেকে রিশেপ দিয়ে এটিকে এভাবে চাপিয়ে দিলাম। এ পয়েন্টটিকেও এভাবে এদিকে নিয়ে আসবো। আমি F1 থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এভাবে দেব। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি আছে, ওকে। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। এ হলো আমার ফেসিং লাইন। এবং সে সাথে এ হলো আমার পকেট প্লেসমেন্ট। তো আমাদের পকেটের মেজারমেন্ট কিন্তু এখনো ওকে আছে। আমরা যদি এখান থেকে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 1 সুতার উপরে আছে। আর টোটাল ফেসিং এর মেজারমেন্ট যদি আমরা শো করি তাহলে পাবো এখান থেকে 2 ইঞ্চি 2 সুতার মতো, ওকে। এ হলো আমাদের সেন্টারের পকেট লেন্থ। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। এ বরাবর হবে আমার পকেটের সাইড লেন্থ। আর আর্টওয়ার্কটিকে যদি দেখি, পকেটের টপ পজিশন এবং বটম পজিশন সেম। সুতরাং আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এ বরাবর এবং এখান থেকে এ বরাবর লাইন টেনে দিলাম। আমার পকেট ওকে।
F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম, এ হলো আমার ইয়ক পজিশন থেকে হাফ ইঞ্চি নিচে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার পকেটের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, এখান থেকে লক্ষ্য করুন, আমরা যদি সাইড সিমের মেজারমেন্টটিকে শো করি আর্মহোল পজিশনে, এখানে হাফ ইঞ্চি আছে। এখান থেকে আমি অ্যাক্রস পয়েন্টের এই লাইনটিকে একটু রিডিউস করব। বেজিয়ার সিলেকশন করব এবং এ বরাবর লাইন টানবো। প্যারালাল দিয়ে এখান থেকে নেব -125, এখান থেকে নেব 125.125। সে সাথে এই লাইনটিকে প্যারালাল করব -2.5। আর যদি 8টিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বি শেপ আছে। সুতরাং এই লাইনটিকে আবারও টপের দিকে প্যারালাল করব হাফ ইঞ্চি, 0.5। এবার আমি ডিলিট দিয়ে এই লাইনটিকে ডিলিট করলাম, এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। আমি হ্যান্ডল বাটনটিকে অফ করে দেব। এবার যদি ডিলিট করি তাহলে ডিলিট হয়ে গেছে। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটি আসবে এ বরাবর, এই লাইনটি আসবে এ বরাবর। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এই হলো আমার মিডল লাইন। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে চলে আসব এখানে, এ পয়েন্ট থেকে চলে আসব এখানে। অ্যাডজাস্ট টু লাইন এখান থেকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার পকেট এবং ফ্ল্যাপের প্যাটার্ন ওকে। এটি আমার ইয়ক লাইন, এটি ডিলিট করব না। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। মিডলের এই লাইনটিকে আমি ডিলিট করে দিব। আর মিডল পজিশন বোঝার জন্য আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে রাখলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের পকেট ফিলআপের কাজ ওকে। আমি আবারও চলে যাব আর্ট ওয়ার্ক, পকেট ফিলআপ ওকে। এবার আমি এখান থেকে বটম পজিশনের এই ওয়েস্ট বেল্টের কাজ করব। আমি ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট দেখব। বটম ব্যান্ড উইথ 134। তো প্রিয় ডপার, আমি কিন্তু টোটাল মেজারমেন্ট নিয়ে এই ব্লকটি তৈরি করেছি। সুতরাং আমি যেভাবে মেজারমেন্টটি মিট করব, আমি বটমের এই টোটাল অংশটি সিলেকশন করলাম, F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং
1.75। ওকে, একইভাবে এই মেজারমেন্টটিকেও আমি টপের দিকে রিডিউস করব। আমার মেজারমেন্টগুলো ওকে। এবার এখান থেকে ওয়েস্ট বেল্ট আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 1.75। একইভাবে এই লাইনটিকে প্যারালাল করব 1.75। বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। আর এটি যেহেতু আমার মিডল লাইন, সুতরাং এখানে টেনে দেব। আমি যদি আর্টওয়ার্কটি আবারও দেখি তাহলে এখান থেকে লক্ষ্য করুন আমার মিডল পজিশনে ওয়েস্ট বেল্টেও কিন্তু ওভারল্যাপিং আছে, সুতরাং আমার ওয়েস্ট বেল্টটি এবার আবার চলে আসবে। অ্যাডজাস্ট টু লাইন এবং এ হলো আমার এজ লাইন। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এই পয়েন্টগুলিকে ডিলিট করে দেব। অ্যালাইন টু পিটিএস এখানে সোজা করে দিলাম। এ হলো আমার ফ্রন্ট ওয়েস্ট। এটি হলো আমার ব্যাক পার্ট। এই পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করি। আমি ফাইলটিকে আবারও একবার সেভ করব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে টোটাল যে ফেব্রিক আছে এই ফেব্রিকের মেজারমেন্ট ওয়েস্ট বেল্ট থেকে মিনিমাম একটা প্লাস রাখা উচিত। আমাদের বটমের মেজারমেন্ট আছে, ওয়েস্ট বেল্টের কোনো মেজারমেন্ট আলাদাভাবে নেই, সুতরাং আমাদের এই ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটি এভাবেই থাকবে। আমি বটম পজিশনের এই মার্কটিকে উভয় সাইডে 1/4 করে প্লাস করব। আমি এই পয়েন্টটিকে প্লাস করব 1/4 নয়, আমি 0.188 দিলাম। সরি, এখানে 0 হবে, এখানে হবে 0.188, অর্থাৎ আমার 4টি সাইডে হবে 3/4 টোটাল প্লাস হবে। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম এবং বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে লাইনটি টেনে দিলাম। এবার ওকে। একইভাবে ব্যাক পার্টের মধ্যেও ইনকেস করব। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দেব, এই লাইনটিকে ডিলিট করে দেব এবং বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার ব্লকের কাজগুলো অলরেডি কমপ্লিট। এখন আমাকে এই ওয়েস্ট বেল্টের মধ্যে দুটি ট্যাপ আছে, এই ট্যাপের প্যাটার্ন তৈরি করতে হবে। তো আমি এই ট্যাপের প্যাটার্ন তৈরি করব। আমি দেখে নেব ট্যাপের মেজারমেন্ট আছে কিনা। তো প্রিয় ব্যাপার, এটি আমার ট্যাপের মেজারমেন্ট হবে। স্টাফ ডিস্টেন্স ফ্রম সেন্টার ব্যাক থেকে 2 ইঞ্চি, স্টাফ উইথ 1.5 ইঞ্চি, স্টাফ লেন্থ 5। এই লেন্থগুলো হবে 5 এবং মিডলে গ্যাপ হবে
2 ইঞ্চি। এ হলো আমার সেন্টার ব্যাক। যেহেতু 2 ইঞ্চি গ্যাপ, সুতরাং এখান থেকে নেব আমি 1 মাইনাস 1। মিডল থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকেই এটিকে জয়েন করতে হবে। আর এর টোটাল লেন্থ হবে 5 এবং 1.5 ইঞ্চি উইথ। 5 ইঞ্চি লেন্থ, সরি 5 ইঞ্চি লেন্থ এবং 1.5 ইঞ্চি উইথ। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে 5 ইঞ্চি মাইনাস 5, আর উইথ হলো 1.5 ইঞ্চি। তো এখান থেকে আমার এই ওয়েস্ট বেল্টের হাইট আছে 134, হাফ হবে 7 সুতা। আমি প্যারালাল করব 0.875, যেহেতু 1.5 ইঞ্চি সুতরাং আমি এদিকে নেব 0.75, ডাউনের দিকে গেছে আমি টপের দিকে নেব -0.75। আমি এই অংশটিকে বড় করে নিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে দেব। আমার স্টার্পের প্যাটার্ন ওকে। আমার স্টার্পের প্যাটার্ন ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের স্টার্পের প্যাটার্ন হয়ে গেছে। এবার আমাদের বাদ আছে কলার, স্লিপ কাপ। তো প্রিয় ডপার, কলার এবং স্লিপের কাজগুলো আমি পরে করব। এখন আমি ব্যাক এবং ফ্রন্ট থেকে এই পিসগুলোকে সিম করে বের করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো আমার স্টার। আমি এ লাইনটিকে ডিলিট করে দিতে পারি, সরি আমি ডিলিট করব না, এটি এমনি রেখে দেব। এটি ওয়েস্ট পজিশনের লাইন। স্লিপ তৈরি করার সময় এই লাইনটি আমার প্রয়োজন হবে। সাইড ব্যাক, মিডল ব্যাক এবং ব্যাক ইয়োক। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের ইয়োকের মিডল পজিশনে একটি লেভেল প্যাচ আছে যা ইনসাইডে জয়েন হবে, আউটসাইডে স্টিচ শো করছে। তো আমি দেখে নেব এই লেভেল প্যাচটির মেজারমেন্ট আছে কিনা। তো প্রিয় ডপার, লেভেল প্যাচের কোনো মেজারমেন্ট নেই। আমি প্যারালাল নয়, আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক নেব 1.25। এ পয়েন্ট থেকে আমি নেব 2.5। এবার আমি এই পয়েন্টের দুটিকে ইনসার্ট করে দেব। A1 থেকে প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করব এখান থেকে -3 বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম।
-0.25। এবার ওকে। ফাইল সেভ কন্টিনিউ। আমি মিডল ব্যাক, সাইড ব্যাক, ইয়ক এবং স্টার্ট সিম করেছি। এখান থেকে লেভেল প্যাচও সিম করলাম। এবং এ হলো আমার ব্যাক ওয়েস্ট বেল্ট এবং এ হলো আমার ফ্রন্ট ওয়েস্ট বেল্ট। এ8 থেকে মেরি সিলেকশন করলাম এবং ওয়েস্ট বেল্টটি ঠিক এখানে চলে আসবে। ব্যাক এবং ফ্রন্ট মিলে আমার টোটাল ওয়েস্ট বেল্ট। এটি হলো মিডল পজিশন। আমি সিম দিয়ে এটিকে সিম করে বের করে নিলাম। ডিলিট করে দিলাম। এ হলো আমাদের ওয়েস্ট বেল্ট। আমি এ পয়েন্টগুলোকে ডিলিট করে দিই। F2 থেকে নোটস এবং সাইড সিম। এখান থেকে ফন্টের ওভারল্যাপ হবে। F5 থেকে সিম 2 PTS এবং এ দুটি পয়েন্টে ক্লিক করে ডাবল করে নিলাম। সে সাথে আমি লাইনগুলোকে সোজা করে নিই। তো দেখতে পাচ্ছেন লাইনটি ওকে। আমি সিম 2 PTS দিয়ে এ বরাবর ডাবল করব। তো আমি এ পাশে করব না, এ পাশে করব। F5 সিম 2 PTS এবং ডাবল করলাম। এ হলো আমাদের ওয়েস্ট বেল্টের প্যাটার্ন। এ পয়েন্ট থেকে ফন্টের মধ্যে ওভারল্যাপিং হবে। আমি এটিকে ফিনিশ হিসেবে রেখে দিতে পারি আর এটিতে অ্যালাউন্স দিয়ে দেব। .4.4। যদি ফোল্ডার দিয়ে এই ওয়েস্ট বেল্টটিকে জয়েন করা হয় তাহলে এখান থেকে আমি অ্যালাউন্স দিয়ে দিব। সরি, আমি এখান থেকে অতিরিক্ত অ্যালাউন্স দিয়ে রাখবো 2 ইঞ্চি। যদি ফোল্ডার দিয়ে জয়েন করা হয় এই অ্যালাউন্সটি প্রয়োজন হবে। এটি হলো আমার ফিনিশ। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো আমার স্টার্ট। আমি জয়েন পজিশনে অ্যালাউন্স দেব। অ্যালাইন টু PTS সোজা করে দিলাম। এটি হলো আমার ফিনিশ। কপি করলাম এবং সিম 2 PTS দিয়ে এ পাশে ডাবল করব। সে সাথে অ্যালাউন্স দিয়ে দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় টপার, আমার স্টাফ ফিনিশ এবং স্টাফ ফেব্রিক প্যাটার্ন ওকে। এই প্যাটার্ন দুটি আমি সিং অ্যালাউন্স দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো মিডল ব্যাক, সুতরাং সিম 2 PTS দিয়ে এ পাশে ডাবল করতে হবে। কার্ভ পয়েন্টটি অন করলাম এবং এখান থেকে একটু মডিফাই করব। আমি এই দুটিকে এভাবে সিলেকশন করলাম এবং মুভ দিয়ে এখান থেকে টপের দিকে দেব 100টা, .125, .125। এবার ওকে।
ব্যাক সাইড ব্যাক, স্টার্ট, ওয়েস্ট বেল্ট, ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমার ইয়োক। সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। F5 থেকে সিম টু পিটিএস দিয়ে এটিকেও ডাবল করে দিলাম। এখানে নোসমার্ক দিয়ে দিলাম। যেহেতু আমি বটম পার্টে এই পয়েন্ট দুটিকে 1 সুতা মডিফাই করেছি, সুতরাং এখান থেকেও আমি দেব 1 সুতা। আমি পিন করে নিতে হবে। এবার ওকে। নোট সিলেকশন করলাম এবং মিডল পজিশনে নোসমার্ক দিয়ে দিলাম, সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় টপার, আমরা পকেট তৈরি করলাম, ফ্ল্যাপ তৈরি করলাম, ওয়েস্ট বেল্ট তৈরি করলাম, স্টাফ তৈরি করলাম এবং ব্যাক ইয়োকের এবং ব্যাক পার্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিলাম। এটি হলো আমার লেভেল প্যাচ। এটি হাফ এবং আমি ডাবল করে নিলাম। আমি যদি লেন্থের মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5 হাফ। তো 5 হাফ না, আমি এদিকে নিয়েছি 2.5, এদিকে আমাকে 3 নিলেই হবে। তো এখান থেকে আমি মাইনাস করব। আমার ক্যালকুলেশন রং হয়েছে। আমি মাইনাস করব -0.75। এখান থেকে 0.75। এবার 4 ইঞ্চি আছে, তো ওকে, আমি 4 ইঞ্চি রাখবো। এটি হলো আমার ফিনিশ এবং এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। কপি এবং ফেব্রিক প্যাটার্ন। এখান থেকে এই লাইনটিকে আমি 3/4 রিডিউস করব। -0.75। এবার ওকে। এবার আমি এখান থেকে মেরি সিলেকশন করব এবং পিসগুলোকে মেরি এবং অ্যাসেম্বল করে চেক করব। মিডল ব্যাক, এ হলো সাইড ব্যাক, এই প্যাটার্নটি হলো প্যাচ, এটি হলো স্টার। তো স্টাফ ওয়েস্ট বেল্টের মধ্যে থাকবে। এটিকে আমি ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন ওকে। আর এখান থেকে লেবেল প্যাচের যে মার্ক আছে সেই মার্কটি কিন্তু উঠানো হয়নি। আমি লেবেল প্যাচের মার্কটিকে উঠিয়ে দিব। আমি মার্কটিকে যেভাবে উঠাবো, আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই ব্যাক পার্টটিকে ঠিক এখানে মেরি করব। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে লাইন টেনে দিলাম। আমি ব্লকটিকে ডিভোর্স করে দেব। F1 থেকে সিম অ্যাসিস এখানে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে মিরর করে নেব। অ্যাটাচ দিয়ে ইন্ড পয়েন্টগুলোকে আমি অ্যাটাচ করে দেব। এই পাশে অ্যাটাচ করে আছে। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের লেবেলের মার্ক উঠে গেছে। এবার ওকে। ফিনিশ প্যাচটিকে আমি মেরি করলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে। আমি চলে যাব F4। এখান থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেটের ফ্লাপ।
সে সাথে পকেটের প্যাটার্নটিকে আমি সিম করে বের করে নিলাম। তো প্রিয় ড্রপার, এই পকেটটি আউটসাইডে থাকলেও এটি কিন্তু আউটসাইড নয়, ইনসাইডের চাপা পকেট। তো প্রিয় ড্রপার, যেহেতু আমি ফ্রন্ট পার্টের কাজগুলো করছি, সুতরাং আমি এখান থেকে এই পার্টটিকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে 7 প্রেস করলাম এবং পিসের মধ্যে ক্লিক করলাম। তো আমি আলাদা পেজে চলে এসেছে, আমি কাজগুলোকে কমপ্লিট করে পুরো পেজে ফিরে যাব। আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করলাম হাফ ইঞ্চি -0.5, ইনসাইডে ওভারলক করে জাস্ট ইনসাইডের দিকে দিয়ে দেব, কারণ এটি হলো আমার ইনসাইডের চাপা পকেট। এটি হলো আমার ফিনিশ। আমি এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4.4, টপ সাইডে সিম অ্যালাউন্স দেব 0.75। ওকে, এটি হলো ফ্ল্যাপের ফিনিশ এবং কপি করলাম, সিম অ্যালাউন্স দিয়ে দেব। ফিনিশের জয়েন সাইটে অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় ড্রপার, দেখতে পাচ্ছেন আমার কাজগুলি ওকে। আমি তো এখানে 0.4 হবে। আমি আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইনগুলো দিয়ে দিলাম। পকেট ফিল আপ, ওকে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আবারও সিম সিলেকশন করলাম। আমি পকেটের এই মার্কটিকে সিলেকশন করব। এবার এটি হলো আমার মিডল লাইন, অর্থাৎ মিডল ফন্ট। এ হলো বক্স পয়েন্টের ফন্ট প্যানেল এবং সাইটে দুটি প্যানেল আছে, আমি দুটিকেই সিম করে বের করে নিলাম। তো আমার পকেটটি সিলেকশন করাই থাকবে, আমি পুরো এই ফন্ট পার্টটিকে সিম করে বের করে নেব। আমি এভাবে সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট পার্ট। তো প্রিয় ড্রপার, এই প্যাটার্নটিকে বের করে নেওয়ার উদ্দেশ্য হলো, এটি হলো আমার মার্কিং প্যাটার্ন। এবার এখান থেকে এ হলো আমার ফন্ট ইউ, আর এটি হলো ইনসাইডের ফেসিং ওভারল্যাপিং, অর্থাৎ ফন্ট প্লাকেট ওভারল্যাপিং এর মাধ্যমে বাটন। ওয়েস্ট বেল্টের কাজ অলরেডি আগে কমপ্লিট হয়েছে, আর ফন্টের পিসগুলি আমি অলরেডি বের করে নিয়েছি। এবার সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমি টোটাল পিসগুলিকে এভাবে সিলেকশন করলাম, অথবা আমি পুরো এই পিসগুলোকে সিলেকশন করলাম, যেহেতু ফ্ল্যাপের কাজগুলো আমার কমপ্লিট। সিম লাইন সিলেকশন করলাম এবং বেসিক সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। এটি হলো মিডল ফন্ট। আমি সিম অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইনগুলো টেনে দিই। তো প্রিয় ড্রপার, এই মার্কিং প্যাটার্নটি নেওয়ার উদ্দেশ্য সঠিকভাবে বোঝার জন্য এবং মার্ক করার জন্য। আর এই যে পিসের মধ্যে মার্কগুলো আছে, এই মার্কগুলো কিন্তু আমার প্রয়োজন নেই, তবুও আমি বোঝার জন্য দিয়ে দিয়েছি। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দেব। এই অংশটিকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ইউ এবং আমি পিস নেম দিয়ে দিব সাইড ফন্ট 1:2। তো প্রিয় ড্রপার, আমি পিস নেমগুলো সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো প্রিয় ড্রপার, যেহেতু এখানে ফন্টের 4টি প্যানেল, সুতরাং এটি সাইড প্যানেল দিয়েছি। এটি আমি দেব মিড অন
1 into 2, mid to 1 into 2। আমি পিস নেমগুলো আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। সাইড ফন্টটা এটি হলো মিড ফন্ট, আর এই প্যাটার্নটি হলো সাইড ফন্ট। আমি A4 থেকে এক্সচেঞ্জ ডাটা দিয়ে ঘুরিয়ে দিলাম, ওকে। পকেট মার্কটি ডিলিট করে দিলাম। এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দেব। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো, আমি বেজিয়ার দিয়ে লাইন টানবো, এটি হলো আমার মিডল ফন্ট। ফ্রন্ট মিড 1 into 2, এটি হলো 2 এবং ফ্রন্ট ফেসিং 1 into 2। ফ্রন্ট ওয়াইওকে ইয়োক 1 into 2। তো প্রিয় ব্যাপার, আমার ফ্রন্ট পার্টের পিসগুলোকে সিম করে বের করে নেওয়া, ওকে। আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং পিসগুলোকে মেরি করব। এটি হলো আমার মিডল। এরপর এটি হলো 1 2 এবং এটি হলো 3, আর এটি হলো সাইড। আমি F8 থেকে মুভ মেরিজ দিয়ে এ পয়েন্টে মিলাবো। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আর এরই সাথে চলে আসবে, এ হলো আমার ইয়োক। আমি মুভ মেরিজ দিয়ে এখানে চলে আসবে। তো ফন্টের এই সাইডটি আমার বের হয়নি, অর্থাৎ ইয়োকের প্যাটার্নটি আমার রং হয়েছে। আমি এই প্যাটার্নটিকে ডিভোর্স করে দেব। আমি ফন্টের ইয়োকটিকে আবারও সিম করব। A4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট। তো প্রিয় ব্যাপার, মেরি করে চেক করার উদ্দেশ্য হলো শিওর হওয়া। এখন কিন্তু ওকে। যদি চেক না করতাম তাহলে এই প্যাটার্নটি অবশ্যই ভুল থেকে যেত। সুতরাং প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই চেক করবেন। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি এখান থেকে মেরি করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফন্ট পার্ট ওকে। এটি হলো মার্কিং প্যাটার্ন এবং এটি হলো ফেসিং। আমি ফেসিংটিকে মেরি করব। সে সাথে পকেট এবং ফিনিশ যদি আমি মেরি করি তাহলে অবশ্যই ওকে হবে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমাদের ফন্টের পিসগুলোকে বের করে নিয়েছি। আমরা F8 এ ক্লিক করে পূর্বের পেজে ফিরে আসলাম। আমি কন্ট্রোল ও পেস্ট করে আবার ওপেন করব। এবার আমরা এখান থেকে কলারে প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি আপলোড করা মাত্র নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।